একটি শেয়ার হোল্ডার মিটিংয়ে একজন নারী প্রকাশ্যে এক পুরুষকে অপমান করে এবং সবার সামনে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু সে কল্পনাও করেনি মাত্র এক রাতের মধ্যেই সেই মানুষ শতাধিক আইনজীবীর একটি দল নিয়ে সরাসরি তার কোম্পানি বন্ধ করার প্রক্রিয়া শুরু করে। আমরা আপনাদের কোম্পানির আইনগত প্রতিনিধির নির্দেশে এই প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করতে এসেছি। এই কথা শুনে নারীটি ঘটনাস্থলেই হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারে না একজন সামান্য কর্মচারীর এত বড় ক্ষমতা কিভাবে থাকতে পারে, কিন্তু এটিই ছিল তার সর্বনাশের শুরু। আসল সত্য হলো 10 বছর আগে ওই মানুষটি তার বাবার রেখে যাওয়া একটি বাড়ি নিজের প্রেমিকার নামে বন্ধক রেখে ব্যবসা শুরু করার সুযোগ করে দেয়। কিন্তু সেই সময়ই নারীটি গোপনে বিশ্বাসঘাতকতা করে। আরও বেশি বিনিয়োগ পাওয়ার লোভে সে জিনশিও গ্রুপের এক উপসভাপতির ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর খুব পরিকল্পিতভাবে সে ওই পুরুষের জন্য 10 বছরের একটি ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে। ইচ্ছেকৃতভাবে তাকে ছুসি গ্রুপের আইনি প্রতিনিধি বানানো হয়, যাতে সব দায় তার কাঁধে থাকে। জিনশিও গ্রুপের গোপন সহযোগিতায় 10 বছরের মাথায় নারীটি হঠাৎ করেই স্থানীয় একজন নামকরা ব্যবসায়ী রানীতে পরিণত হয়। কিন্তু যখন কোম্পানিতে বছরের শেষের বোনাস দেওয়ার সময় আসে, তখনই সে বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নেয়। সে প্রকাশ্যে নিজের উপকারকারীকেই সরিয়ে দিতে চায়। পুরুষটি আনন্দে ভেবেছিল সে 10 বিলিয়ন টাকার লভ্যাংশ পাবে, কিন্তু হাতে পাওয়া যায় মাত্র 10 বিলিয়ন নামমাত্র কাগজের নোট। সে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে, এর মানে কি? কিন্তু নারীটি কৃতজ্ঞ হওয়ার বদলে উল্টো ঠাট্টা করে বলে, 10 বছর আগে তোমার বাবার সম্পত্তি ব্যবহার করেই আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এরপর সে প্রতারণা করে পুরুষের কাছ থেকে শেয়ার হস্তান্তরের চুক্তিতে সই করিয়ে নেয়। আজ থেকে সেই ছু গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। ক্ষমতার লোভে নারীটি ইংঝৌয়ের সঙ্গে হাত মিলিয়েছে দেখে পুরুষটির নিজে উপরই রাগ হতে থাকে। কিন্তু সে কিছু করার আগেই ইংঝৌ তাকে সপাটে চড় মারে এবং চিৎকার করে বলে, এই সামান্য টাকাগুলো নিয়ে এখান থেকে বের হয়ে যা। অপমানিত হয়ে পুরুষটি কোম্পানি ছেড়ে চলে যায়। 10 বছরের প্রাণপথ পরিশ্রম এক মুহূর্তেই মূল্যহীন হয়ে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, যখন সে এতটাই নিষ্ঠুর তখন আর দয়া দেখানোর দরকার নেই। ঠিক তখনই সে একটি ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা করে। কিন্তু বাড়ি ফিরতেই দেখে ব্যাংকের